কোটা সংস্কার আন্দোলন চলাকালে স্বাস্থ্য অধিদপ্তরে চালানো হামলায় পুড়ে ছাই হয়ে গেছে ২১টি গাড়ি, ভাঙচুর করা হয় আরও ২৪টি গাড়ি। এতে প্রায় ৩৫ কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি কর্তৃপক্ষের। তবে প্রকৃত ক্ষতি নিরূপণে ৭ সদস্যের তদন্ত কমিটি গঠনের পাশাপাশি অজ্ঞাতদের আসামি করে মামলা হয়েছে। নিহান নন্দীর ধারণ করা ছবিতে বিস্তারিত থাকছে রফিকুল ইসলামের রিপোর্টে। কোটা সংস্কার দাবিতে চলা আন্দোলনে গেল ১৮ ও ১৯ জুলাই রাজধানীসহ সারা দেশে ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে দুর্বৃত্তরা। আগুন দেয়া হয় বিটিবি ভবন, দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, সেতু ভবন, স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবন ও মেট্রো রেল সহ সরকারি বেসরকারি অসংখ্য স্থাপনায়। কোটা সংস্কার করে প্রজ্ঞাপন জারির পর পরিস্থিতি স্বাভাবিক হয়েছে। এখন বের হয়ে আসছে ধ্বংসলীলার চিহ্ন। রাজধানীর মহাখালীতে স্বাস্থ্য অধিদপ্তরের পুরনো ভবনের প্রধান গেট পার হলেই চোখে পড়বে সারি সারি পোড়া গাড়ি। আগুনের শিখা থেকে রক্ষা পায়নি অধিদপ্তরের ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেম MIS বিভাগের দেয়াল ও পাশে থাকা গাছও। সেদিনের ভয়াবহ হামলার গায়ে শিহরণ জাগানো বর্ণনা দেন প্রত্যক্ষদর্শীরা। ভাবছি তো হয়তো মানে ডিজি অফিস থাকবো না, হয়তো এটা পুড়ে যেতে পারে এমন অবস্থা ছিল। আমরা এদিক পানি লয়া নিবেছি, এগুলো যদি নিবানো না যেত তা দেখা যেত এই বিল্ডিংটা পুরো শেষ। এত লোক আসছিল যে আমাদের পক্ষে সম্ভব ছিল না যে আপনার প্রতিরোধ করব। তারপরও প্রতিরোধ করছি, কিন্তু পরে আর কুলাইতে পারি না, ওরা আমাদের মারধর করছে, আগুন ধরাই দিয়েছে। স্বাস্থ্য অধিদপ্তর বলছে অল্পের জন্য MIS সার্ভার কক্ষটি রক্ষা পেলেও যে ক্ষতি হয়েছে তা অপূরণীয়। গাড়িগুলোর ২১টাতে অগ্নিসংযোগ করে আর ২৪টা গাড়ি ভাঙচুর করে। ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক ৩৫ কোটি টাকার মতো হবে। আমরা একটা তদন্ত কমিটি করেছি, মানে এক্সাক্ট ক্ষয়ক্ষতির পরিমাণটা নিরূপণ করার লক্ষ্যে, আর সেই সাথে থানাতে মামলা করেছি। কোটা সংস্কার আন্দোলন চলাকালে রাজধানীর মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরে চালানো হামলা ও অগ্নিসংযোগের যে ক্ষতচিহ্ন দেখা যাচ্ছে তা দেখেই বোঝা যাচ্ছে সেদিনের ভয়াবহতার চিত্র। সারা দেশের সরকারি স্থাপনাগুলো টার্গেট করে চালানো এই নারকীয় ধ্বংসযজ্ঞ দেশের উন্নয়ন অগ্রগতিকে বাধাগ্রস্ত করার অভিসন্ধি বলে মনে করছেন বিশেষজ্ঞরা। রফিকুল ইসলাম, RTV, ঢাকা।